الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। बुलबुल को दिया लाला और फरमान को चलना, बुलबुल को दिया लाला व फरमान को चलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। माँ दर्द जहाँ गैर खुदा यार नादारी, माँ दर्द जहाँ गैर खुदा यार नादारी, हर चीज में है नूर मोहम्मद की नजारी। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला शानुहुर दरबारे असंख्य अगणित शुকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব হাসিন সোনপুর এলাকাবাসী ও খিদমাতুল উম্মাহ যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশনে আমাদেরকে উপস্থিত হয়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মাওলায়ে পাকের দরবারে শুকর আদায়ার্থে কায়মনোবাক্যে উচ্চ আওয়াজে একবার কালিমাতে শুকর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই বাবুরা তোমরা কথা বলিও না। আল্লাহ লাখ কোটি দুরুদ সালামের হাদিয়া বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুসলিমিন আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুওয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাহা 132 নম্বর আয়াতে কারিমা বরকতের জন্য আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা প্রসিদ্ধ হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ে আল্লাহ যদি তার বান্দার উপর দয়ার ইহসান করে আয়াতে কারিমা এবং হাদিসে শরীফাকে সামনে রেখে আপনাদের সামনে দু চারটি কথা আরজ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তার আগে আমি, যেহেতু এটা আমারই এলাকার ইমাম সাহেব হিসাবে আপনাদের কাছে উদারত আহ্বান করব, আজকের মাহফিলকে আমাদের জীবনের শেষ মাহফিল মনে করে আগামী বছর এই মাহফিল পর্যন্ত হয়তো আমার হায়াত নাও থাকতে পারে। এজন্য আজকের এই মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা এদিক সেদিক বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা না করে যতটুকু সম্ভব আমরা মাহফিলের স্টেজের কাছাকাছি হয়ে বসে পড়ি। বিশেষত মুরব্বী যিনারা দোকানে পাটে বসে আছি, দয়ার অনুগ্রহ করে কোরআনের আলোচনা শোনার লক্ষ্যে আমরা চলে আসি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দৌলত দান করেছেন। মুসলমান হওয়ার পরে
আল্লাহ যে আমাদের ইসলামের দৌলত দান করেছেন, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম হচ্ছে নামাজ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা নামাজের সাথে সম্পৃক্ত। সেজন্য ভূমিকায় দীর্ঘ সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাই। মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, সেই হিসাবে আমরাও মুসলমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের দৌলত দান করেছেন। তো আমরা মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তিনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বিধান আমাদের উপর রেখে গিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে, সেই বিধানগুলো পালন করা আমরা প্রতিটা মুসলমানের উপর খুবই জরুরি বিষয়। কিছু কিছু বিধান ফরজ, কিছু বিধান ওয়াজিব, কিছু বিধান সুন্নত, কিছু বিধান নফল। মনে রাখতে হবে, বিধানের সাথে সম্পৃক্ত আল্লাহ তাআলার যতগুলো হুকুম রয়েছে, আল্লাহর হুকুমের মাঝে মুসলমান হিসাবে ইসলাম গ্রহণ করার পর আমি একজন নাবালেগ পুরুষ থেকে যখন, নাবালেগ ছেলে থেকে যখন প্রাপ্তবয়স্ক যুবক হব, তখনই আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম বিধান আমার উপর হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এটা আল্লাহর পক্ষ থেকে একজন মুসলমান সাবালেগ হওয়ার পরেই আল্লাহর সর্বপ্রথম হুকুম। এই জন্য নামাজ আদায় করা খুবই জরুরি বিষয়, নামাজ কায়েম করা খুবই জরুরি বিষয়। মুসলমান হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ আদায় করা। নামাজটা ইসলামের মাঝে এমন, যেমন একটা মানুষের জন্য, মানুষের শরীরের জন্য যেমন মাথা জরুরি, মাথা না হলে যেমন মানুষের অবশিষ্ট আর কিছুই থাকে না, ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি নামাজের গুরুত্ব না দেয়, তার জীবনে অন্য সকল ইবাদত থাকতে পারে, কিন্তু তার জীবনে নামাজের গুরুত্ব নেই, সে নামাজ পড়ে না, তাহলে তার শরীর ঠিকই আছে, ইসলাম নামক শরীরটা ঠিকই আছে তার, কিন্তু মাথাটা নাই। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফার। নবী বলেন, যে নামাজ ছেড়ে দিল সে তো কাফের হয়ে গেল, সে তো আর মুসলমান থাকলো না। এই জন্য ইসলাম আর মুসলমানিত্ব বাকি থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য করবেন। নামদারি বহু মুসলমান পাওয়া যাবে, কিন্তু নামাজ পড়নেওয়ালা খালেস মুসলমান পাওয়া খুবই কঠিন ব্যাপার। এই জন্য যদি আমি আপনাকে, আপনি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে হয়, তো নিজের জীবনে যেরকম ভাবে মাথা ছাড়া শরীর হয় না, আমি মুসলমান হিসাবে আমি আমার মুসলমানিত্ব টিকে রাখার জন্য নামাজকে নিজের জীবনে এমন লাজেম আর গুরুত্বপূর্ণ করে নিতে হবে। যেহেতু নামাজ ইসলাম গ্রহণ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাঝে রেখেছেন সকল বিষয়ের সমাধান। যেহেতু নামাজ মুমিনের জন্য সবচেয়ে বড় বিধান, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাঝেই বান্দার সকল বিষয়ের ফয়সালা, সকল বিষয়ের সমাধান রেখেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি রিজিকের পেরেশানির মাঝে পড়ে যাও, তুমি যদি অভাবের পেরেশানির মাঝে পড়ে যাও, তুমি যদি তোমার জীবনে ছেলে সন্তান তোমার কথা শুনছে না, তার পেরেশানির মাঝে পড়ে যাও, তুমি স্বামী হিসাবে স্ত্রী তোমার কথা শুনে না, স্ত্রীর পেরেশানির মধ্যে যদি তুমি পড়ে যাও, রব্বে কারীম বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তাহলে তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সকল বিষয়ের সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। যেই বিষয়ে আপনি পেরেশানির মধ্যে পড়বেন, রব্বে কারীম বলেন আমার নামাজ, আমার হুকুম নামাজ আর ধৈর্যের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার সকল পেরেশানির সমস্যার সমাধান, তোমার জীবনের সকল সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বে কারীম তার নবীকে লক্ষ্য করে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নবীকে সম্বোধন করে বলেন, ওগো আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম করুন, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপর অটুট থাকুন, নামাজ কখনোই ছাড়া যাবে না। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি আপনাদের কাছে রিজিক চাই না, আপনাদের কাছে কোনো কিছু চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহই আপনাদেরকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি যদি সঠিকভাবে নামাজ আদায় করেন, আপনার পরিবারের সকল সদস্য যদি সঠিকভাবে নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সহ আপনার পরিবারের সকলের রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে রিজিকের ফয়সালা করবেন, এটা কার ওয়াদা বলেন? আল্লাহ তাআলা। আল্লাহ নামাজের মাধ্যমে বান্দার রিজিকের ফয়সালা করবেন। এই আয়াতের তাফসীরের মাঝে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে নামাজের নির্দেশ করার জন্য বলেছেন, পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন। এটা তো মূলত নবীকে উদ্দেশ্য করে বলা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ পাকের উদ্দেশ্য হলো সারা পৃথিবীর সকল উম্মতে মুহাম্মাদি সে যেন নিজে নামাজ পড়ে, নিজের পরিবার পরিজনদেরকে নামাজের নির্দেশ করে। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর মূল উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরাম আরো লিখেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন কোন ব্যক্তি যদি নিজে নামাজ পড়ে, নামাজ আদায় করে, আর তার পরিবারের প্রত্যেক সদস্য যদি নামাজ আদায় করে, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারের মাঝে কখনোই অভাব অনটন দেখা দিবেন না, এই ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনার পরিবার পরিজনের সকল সদস্যরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রব্বে কারীম ওয়াদা করেছেন নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারের যারা আছে সকলের রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য যখন আপনি আপনার পরিবারে দেখতে পাবেন অভাব অনটন লেগেছে, আপনার স্বামী আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীকে নামাজের হুকুম করেন, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে নামাজের হুকুম করুন, সন্তানদেরকে নামাজের হুকুম করুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক নামাজের মাধ্যমে আপনার পরিবারের সকল অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ মুমিনের জীবনের সকল সমস্যার সমাধান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজের মাধ্যমেই বান্দা তার জীবনের সকল সমস্যার সমাধান করতে পারবেন। কিতাবের মাঝে ঘটনা এসেছে, এক বান্দার নাম ছিল আব্দুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, উলামায়ে কেরামের কথা শুনে সে শুনেছে আল্লাহ পাক নামাজের মাধ্যমে তার জীবনের সকল সমস্যার সমাধান করবে। আব্দুল্লাহ জুমার দিন জুমার আজান হয়ে গেল, মসজিদের দিকে রওনা হয়ে গেল। মসজিদের দিকে যখন যায়, হঠাৎ করে তার কাছে খবর আসে যে তুমি সকাল থেকে পানি দেওয়ার জন্য, তোমার জমিনে পানি দেওয়ার জন্য যে তুমি অপেক্ষা করেছিলা, সেই জমিনের মাঝে যদি এখন পানি না দাও, মেশিন আসছে, এখন যদি তুমি পানি না দাও তাহলে আর পানি দিতে পারবা না, আর যদি পানি না দাও তোমার ফসল নষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ চিন্তা করলো, জুমার আজান হয়ে গেল, আমি গোসল করে সুন্দর করে পাই পবিত্র হয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। এখন যদি আমি যদি আমার জমিনের মধ্যে পানি দিতে যাই, তাহলে তো আমি আর জুমার নামাজ পাবো না। মালিক যখন ওয়াদা করেছেন নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান মালিক নিজেই করবেন, সুতরাং আমার আর কোনো চিন্তার কারণ নাই, আমি মসজিদের দিকে চললাম। সুবহানাল্লাহ। আরেকটু দূর যাওয়ার পর বিবি পিছন দিক দিয়ে ডাক দিলেন, ওগো প্রাণের স্বামী,
আপনি তো গোসল করে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন, কিন্তু প্রাণের স্বামী আপনি কি জানেন আমাদের যে গাভীটা রয়েছে, গাভীটা আজকে হঠাৎ করে রশি ছিঁড়ে জংলার দিকে চলে গিয়েছে। এই জংলা থেকে যদি গাভীটাকে না নিয়ে আসা হয় তাহলে বাঘ আক্রমণ করবে আর গাভীটা সেখানে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সুতরাং এখনই গিয়ে গাভীটাকে জংলা থেকে নিয়ে আসতে হবে। আব্দুল্লাহ আর একটু পেরেশানির মধ্যে পড়লেন, হাই, এদিক দিয়ে জুমার আজান হয়ে গেল, আমি যদি গাভীটাকে নিয়ে আসার জন্য জংলার দিকে যাই তাহলে তো আমার জুমার নামাজ মিস হয়ে যাবে। মালিক যখন ওয়াদা করেছেন নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান করবেন, সুতরাং আমার কোনো চিন্তার কারণ নাই। আমি নামাজ পড়তে চললাম, মালিকই আমার এই সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। সে আর একটু দূরে চলে গেলেন। যাওয়ার সময় তার এক প্রতিবেশী মসজিদের পথমধ্যে ধরলেন, বলে যে, আব্দুল্লাহ ভাই, তোমার কাছে খবর পাঠানো হয়েছে, তুমি যদি ভাঙানোর জন্য যেই গম মেলের মধ্যে দিয়ে আসছো, মেশিনের ধারে দিয়ে আসছো, মেশিনওয়ালা খবর পাঠাইছে, তুমি যদি তোমার ভাঙা গমগুলো না নিয়ে আসো তবে তোমার এই গম আর 3 দিন পর্যন্ত পাইবা না। কারণ মেশিনওয়ালা দোকানদার চলে যাবে, 3 দিন পর্যন্ত তুমি আর গম পাইবা না। পেরেশানির মধ্যে পড়ে গেলেন, হাই, ঘরে তো খাবারের মতন কোনো ব্যবস্থা নেই, এই গমগুলো ভাঙে যদি আমি আটা না নিয়ে আসি তাহলে তো 3 দিন পর্যন্ত আমার পরিবার পরিজন সন্তানগুলো রোজা রাখতে হবে। সুতরাং এখন আমার কি করার রয়েছে? তার মনে মনে আসলো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ যেহেতু নির্দেশ করেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য, সুতরাং আমি মসজিদের দিকে চললাম, আমার এই সমস্যার সমাধানও আমার মালিক করে দিবেন। সুবহানাল্লাহ। সে চলতে লাগলেন, মসজিদে গেলেন, ইত্মিনানের সাথে নামাজ পড়লেন। নামাজ কালাম শেষ করে এখন এই বান্দা দোয়া করে আল্লাহর কাছে দোয়া করলেন যে, আল্লাহ, আমি তো আপনার হুকুম পালন করার জন্য মসজিদে চলে আসলাম, আসার সময় আমার 3টা মারাত্মক সমস্যা রেখে আসছি, যে সমস্যাগুলোর সমাধান যদি না করা হয় তাহলে তো আমার চলাটা মুশকিল হয়ে যাবে। তো আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, মালিক, আপনার হুকুম পালন করছি, তো আপনি আমার এই সমস্যা 3টা সমস্যার সমাধান করে দিয়ে। দোয়া করে মসজিদ থেকে চলে আসছে। বাড়িতে আয়সা দেখে তার বিবি রুটি বানাচ্ছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আব্দুল্লাহ তার বিবিকে জিজ্ঞাসা করে, কারণ চলে গেছে নাকি? আল্লাহ, ব্রেকআপের ব্যবস্থা করেন নাই? আব্দুল্লাহ তার বিবিকে জিজ্ঞাসা করে, ওগো বিবি, আমাদের ঘরে তো খাবারের মতন কোনো ব্যবস্থা নেই, আজকের এই দিনে তুমি তো জুমার পূর্বেও কোনো ব্যবস্থা ছিল না, এখন দেখি তুমি রুটি বানাচ্ছ, রুটির জন্য আটার ব্যবস্থা হলো কিভাবে? বিবি ডাক দিয়ে বলো, ওগো প্রাণের স্বামী, আপনি যখন মসজিদে চলে যাচ্ছেন তখন আমাদের ঘরে আটার কোনো ব্যবস্থা ছিল না, আপনি গমগুলো ভাঙানোর জন্য যে মেশিনে দিয়ে আসছেন, মেশিনওয়ালা সে চিন্তা করলো সে 3 দিনের জন্য কোথাও সফরে যাবে, আমাদের গমগুলো ভাঙাইয়া আটা করিয়া সে এই পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের ঘরে রেখে গিয়েছে, আর বলেছে যেহেতু আমি 3 দিন পর্যন্ত থাকবো না, এই জন্য আব্দুল্লাহ ভাইয়ের গমগুলো ভাঙাইয়া আমি নিজে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। বলেন তো এই সমস্যার সমাধান এই যে মেশিনওয়ালার হৃদয়ে নম্র করে দিছে, ভালোবাসা, আব্দুল্লাহর প্রতি একটা ভালোবাসা টান, নিজের থেকে যে গমগুলো নিয়ে আসছে, এটা কি নিজে নিজে এমনি এমনি হয়ে গেছে নাকি আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এরকম করাই দিছে? কি বলেন? আল্লাহ করাই দিছে। এখন সে ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হয়ে দেখতে পেল তার গরু বাঁধা স্থানটার মাঝে গাভীটা রয়েছে।
বিবিকে জিজ্ঞাসা করে, ওগো প্রাণের বিবি, গাভীটা তো দড়ি ছিঁড়ে রশি ছিঁড়ে বাগানের দিকে চলে গিয়েছিল, জঙ্গলার দিকে চলে গিয়েছিল, এই গাভী কি করে আমাদের বাড়িতে আসলো? স্ত্রী বলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আজকে এক আজীব কাহিনী দেখেছি। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ওগো প্রাণের বিবি, কি এমন কাহিনী দেখলা, একটু শোনাও। স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আমি দেখলাম আমাদের গাভীটাকে জঙ্গলার মাছ থেকে দৌড়াইয়া দৌড়াইয়া একটা বাঘ নিয়ে আসলেন। বাঘটা একেবারে আমাদের বাড়ির কিনারায় চলে আসলো। গাভীটার ছিঁড়া রশি যখন আমি আমার হাতের মধ্যে নিলাম, সাথে সাথে দেখতে পেলাম বাঘটা আবার পিছনের দিকে ফিরে চলে গেল। সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পর আব্দুল্লাহ চিন্তা করতে লাগলেন, আমার 3টা সমস্যা ছিল, 3 সমস্যায় আল্লাহ পাক 2 সমস্যার সমাধান করে দিলেন, অবশ্যই মালিক আমার 3য় সমস্যার সমাধানটাও করে দিবেন। আব্দুল্লাহ চিন্তা করে জামাটাকে, পাঞ্জাবিটাকে রেখে তার ফসলি জমিনের দিকে রওনা হয়ে গেল। যখন ফসলি জমিনের কিনারায় যায়, দেখতে পেল পানি একেবারে কানায় কানায় ভরপুর হয়ে গেল। সে চিন্তিত হয়ে গেল, আমি তো নয়, আমার জমিনে পানি দিল কে? মেশিনওয়ালার কাছে গিয়ে দেখে মেশিনওয়ালা এখনো ঘুমাচ্ছে। তার ঘুম থাকা অবস্থায়, সে ঘুমানো অবস্থায় মেশিন চালিয়ে দিয়ে যে ঘুমাইছে, পাশের জমিনে পানি হয়ে আব্দুল্লাহর জমিনেও আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের উক্ত আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের জীবনে যত রকমের পেরেশানি আসে, আমরা চিন্তা করতে হবে যে মালিক তো রয়েছেন, সুতরাং মালিকে আমার জীবনের সকল সমস্যার সমাধান করবেন। তো প্রথমে আমি ধৈর্য ধারণ করতে হবে, তারপর 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে সাহায্য চাইতে হবে। সুবহানাল্লাহ। অন্যথায় আমাদের জীবনের এই সংকীর্ণ মনা অবস্থা, পেরেশানি কখনোই যাবে না। হাদিসের মধ্যে এসেছে, হযরত ওসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু, নবীর এক সাহাবী, তিনি বর্ণনা করেন যে আল্লাহ যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা যে আল্লাহ বলেছেন, তার একটা প্রমাণ রাসূলের যুগে আমি দেখেছি। হযরত ওসমান ইবনে হুনাইফ বলেন, আমি রাসূলের সামনে বসা অবস্থায় ছিলাম। এক সাহাবী, অন্ধ সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাদারজাত অন্ধ, অর্থাৎ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি অন্ধ অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আমার চোখগুলোকে ভালো করে দেয়, আমি যেন দুনিয়ার আলো বাতাস দেখতে পাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীকে বললেন, ওগো আমার সাহাবী, তুমি কি ধৈর্য ধারণ করতে পারো না? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নবীর অন্ধ সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো প্রাণের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার অন্ধত্বের উপর অবশ্যই ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু মালিক, আমি যে আমার ঘরে অন্য কোনো সদস্য নেই, যার কারণে যে আমাকে হাতটা ধরে রাস্তা পার করিয়ে দিবে, যে আমাকে হাতটা ধরে ওযু করার জন্য নিয়ে যাবে, যে আমাকে হাতটা ধরে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে, আমার ঘরে এরকম কোনো মানুষ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করার জন্য আপনাকে দরখাস্ত করেছি, যাতে করে মালিক আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীকে বলে, যাও তুমি ওযুখানার দিকে যাও, ভালো করে উত্তম রূপে ওযু করে আসো, ওযু করে মসজিদে এসে 2 রাকাত সালাতুল হাজত পড়ো, সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে এই শব্দ দিয়ে দোয়া করো,
নবী কতগুলো শব্দ শিখিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরতে ওসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম ওই সাহাবী, অন্ধ সাহাবী আরেকজন হাতে ধরে ধরে তাকে ওযুখানার দিকে নিয়ে গেলেন। তিনি ওযু করলেন, ওযু করে মসজিদে আসলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে নবীর শিখিয়ে দেওয়া দোয়াগুলোর মাধ্যমে দোয়া করলেন। অতঃপর নবীর সামনে সে উপস্থিত হয়েছে। ওসমান ইবনে হুনাইফ বলে, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে হলো তার চক্ষু দৃষ্টি এমন ভাবে ফিরে আসছে, তার চোখের সমস্যাই অতীতে ছিল না। সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে যখন দোয়া করছে, তার চোখেই একেবারে জন্ম থেকেই চোখ ছিল না, কিন্তু যখন সে নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চক্ষুগুলোকে এমন ভাবে ফিরিয়ে দিয়েছে, মনে হচ্ছিল যে তার অতীতে চোখের সমস্যাই ছিল না। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? আমরা যখন বিপদে পড়ি সাধারণভাবে আমরা আলেমদের কাছে যাই। তো হুজুরের কাছে যাই, প্রথমে বলে যে হুজুর আমার তো এরকম এরকম সমস্যা, আমাকে একটা তাবিজ দেন। বলে যে হুজুর আমার এরকম এরকম সমস্যা, আমাকে একটু পানি পড়া দেন। হুজুররাও পানি পড়া দিয়ে দেয়, তাবিজ দিয়ে দেয়। কিন্তু নবীর শিক্ষা হচ্ছে, আপনার ছোট বড় যত বড় বিপদ আসুক না কেন, শারীরিক সমস্যা হোক আর মানসিক সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, ইসলামের শিক্ষা হচ্ছে আপনি ওযু করে প্রথমে মসজিদে যাবেন, তারপর সালাতুল হাজত পড়ে রবের কাছে দোয়া করবেন, ওগো মালিক আমি বড় বিপদে পড়েছি, মালিক আমার এই বিপদ থেকে, আমার এই অসুস্থতা থেকে আপনি সুস্থতা করে দেন। সুবহানাল্লাহ। এটা ইসলামের শিক্ষা। এই জন্য প্রথমে হুজুরের কাছে না গিয়ে মালিকের দরবারে 2টা সিজদা করেন। মালিককে 4টা সিজদা করে 2 রাকাত নামাজের মাধ্যমে মালিককে বলেন যে আল্লাহ, আমার স্ত্রীর তো এখন ডেলিভারি হবে, ব্যথা উঠেছে, আমার ছেলেটা বিদেশ যেতে পারতেছে না, বড় পেরেশানির মধ্যে রয়েছি, টাকা দিয়েছি, দালাল টাকা মেরে দিয়েছে, আমার ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছে, অধিক বৃষ্টির কারণে আমার ফসল নষ্ট হয়ে গিয়েছে, মালিক না জানি আগামী 1 বছর আমি কি খাবো, কিভাবে চলবো, মালিক আজকের এই মুহূর্তে আপনার সামনে হাত উঠাইছি, ওগো মালিক দয়ার মায়া করে আপনি আমার আগামী 1 বছরের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এটার একটা ঘটনা আমি আমার ওস্তাদের মুখে শুনেছিলাম। ওস্তাদে মুহতারাম বলেছিলেন, এক ব্যক্তি ডেলি কাজ করত। আমাদের সমাজে আমরা তো অভাবগ্রস্ত মানুষ, সকলেই অধিকাংশরা আমরা দিন হিসাবে ডেলি কাজ করি। তো এক লোক ছিল, তার প্রতিদিন কাজ করতেন, যেদিন কাজ করতে পারতেন, টাকা পয়সা কিছু কামাই হইতো, ওটা দিয়ে সংসারের জন্য বাজার করতেন। তো এই লোক ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছে একটা কাজের তালাশে। অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো কাজের ব্যবস্থা হলো না। এখন সে সন্ধ্যার সময় বাড়িতে ফেরার সময় মসজিদে চলে গেলেন। বললেন যে মালিক, আজকে তো আমার বাড়ির জন্য কোনো ব্যবস্থা করতে পারলাম না, কোনো কাজের ব্যবস্থা হলো না, সুতরাং মালিক আপনি আমার পরিবারের রিজিকের ব্যবস্থা করে দেন, মালিক আপনি তো দিতে পারেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে খালি হাতেই বাড়িতে ফিরলেন। স্ত্রী সন্তান সন্ধ্যার সময় অপেক্ষা করছে যে বাবা আমাদের জন্য, আমার স্বামী আমার জন্য কিছু নিয়ে আসবে, আমাদের জন্য কিছু নিয়ে আসবে, সকলে মিলে একসাথে খাবো। বাড়িতে যাওয়ার পর দেখে যে স্বামীর হাত খালি। স্ত্রী জিজ্ঞাসা করে, ওগো প্রাণের স্বামী, আপনি কি আজকে আমাদের জন্য কিছু নিয়ে আসেননি? বলে যে আমি যে মালিকের কাজ করছি, এই মালিক বলছে কালকে টাকা দিবে, আজকে তার কাছে টাকা নেই, এই জন্য কিছু নিয়ে আসতে পারিনি। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়েছে, ওই জন্য ঘটনাক্রমে সে কাজ পায়নি। সারাদিন চেষ্টা করছে কাজের জন্য, কোনো ব্যবস্থা হয়নি। সন্ধ্যার সময় আবার আগের অবস্থা, মসজিদে গিয়ে কান্নাকাটি করলেন যে মালিক, আগের দিন তো বলেছি যে মালিক টাকা দেবে না, মিথ্যা কথা বলেছি, তাওলিয়া করেছি, আজকে আমি কি বলবো আমার স্ত্রী সন্তানকে? ওগো মালিক আপনি আমার স্ত্রী সন্তানের রিজিকের ব্যবস্থা করে দেন। এই কথা দোয়া করে আবার সে বাড়িতে খালি হাতে চলে গেলেন। যাইয়া স্ত্রী সন্তানকে বলে যে আজকেও কোনো ব্যবস্থা হয়নি, আমার মালিক, যে মালিকের কাজ করছি তার হাতে টাকা নাই।
সে বলছে আগামীকালকে অবশ্যই টাকার ব্যবস্থা করে দিবে, টাকা দিয়ে দিবে। এই কথা বলে আজকেও মোটামুটি স্ত্রী সন্তানকে বুঝাইছে। তৃতীয় দিন সকালবেলায় আর কোনো কাজের ব্যবস্থা হয়নি। সন্ধ্যার সময় একেবারে কান্নাকাটি শুরু আল্লাহর কাছে, ওগো মালিক 2 দিন বুঝাইছি স্ত্রী সন্তানকে, এই 2 দিন তো কারো কাজ করিনি, কিন্তু আপনার কাছে তো আসছি, আপনার রাজামন্দির জন্য তো ধৈর্যের মাধ্যমে আপনার কাছে দোয়া করছি, নামাজ পড়ছি, তো মালিক আজকে একটু রিজিকের ব্যবস্থা করে দেন। দোয়া করে ইচ্ছা মতে, তার বিশ্বাস ছিল যে আজকে মালিক আমাকে আর নৈরাশ করবে না, অবশ্যই রিজিকের ব্যবস্থা করবে। সে বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে গিয়ে বলেন, স্ত্রী সন্তান আর আগের মতন অপেক্ষায় নাই। স্ত্রী রান্না বান্নায় ব্যস্ত, ছেলেটা চুলার পাশে বসে বসে মজাদার খাবার খাবে, অপেক্ষা করতেছে। সে তো অবাক হয়ে গেল, আজকে তো আমি কোনো কামাই রুজি করে আনলাম না, আমার সন্তানদের জন্য, আমার সন্তানের জন্য, বিবির জন্য কোনো ব্যবস্থা করলাম না। সুতরাং আজকের এই দিনে দেখতেছি আমার বিবি রান্না করতেছে। কি রান্না করতেছে? স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এইগুলো কি রান্না করতেছ? বলে যে ওটের গোশত রান্না করতেছে আর রুটি বানাচ্ছি। বলে এগুলো কই পাইলা? বলে তুমি যে 2 দিন ধরে কাজ করেছ, তুমি আসতে দেরি হবে, একজন ব্যক্তি এসে তোমার মালিকের পক্ষ থেকে এগুলো দিয়ে গেছে। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে বলেন? এই জন্য বিপদে পড়লে আমরা কি হুজুরের কাছে আগে দৌড় দিব, হাসপাতালের দিকে আগে দৌড় দিব, নাকি আমরা মসজিদের দিকে আসবো? বলেন। মসজিদে আসতে যদি সময় না হয়, আপনার মহা বিপদ চলতেছে, আপনি অন্ততপক্ষে 2 রাকাত মসজিদে না আসতেও ঘরে পড়ে হলেও আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি এরকম বিপদে পড়ছি, আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। দেখবেন ইনশাআল্লাহ আপনি যদি বিশ্বাসের সাথে করতে পারেন, আল্লাহ আপনার এই বিপদ থেকে আল্লাহই উদ্ধার করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে ছোটপাটা কিছু আলোচনা করেছি। আলোচনার মোলাক্খাস কথা হচ্ছে, খাস কথা হচ্ছে যে আমরা আমাদের জীবনের যাবতীয় সকল সমস্যার সমাধান কার কাছ থেকে নেব বলেন? আল্লাহর কাছ থেকে। কিসের মাধ্যমে নেব? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। মা বোনদেরকে অনুরোধ করব, বিপদের সময়, যে কোনো বিপদের সময় আমরা প্রথমে ধৈর্য ধারণ করব, ভেঙে পড়ব না। ধৈর্য ধারণ করে মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে তারপর এই বিপদের জন্য আল্লাহর কাছে আশ্রয় যাব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। আর 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে খুবই গুরুত্ব দিতে হবে, খুবই গুরুত্ব দিতে হবে। আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি আমার ছেলে মারা যাওয়ার পরেও, আমি আমার স্ত্রী মারা যাওয়ার পরেও, আমি আমার স্বামী মারা যাওয়ার পরেও মাথায় রাখতে হবে, আমার বাবা মারা যাওয়ার পরেও যত মুসিবত হোক না কেন আমি কখনোই নামাজ ছাড়বো না, এই মাথা থাকতে হবে। কিন্তু দেখেন আমাদের সমাজ ব্যবস্থা ভিন্ন। আমরা যখন দেখি কোন একটা মুরব্বী মারা গিয়েছে, তো তার খাবার দাবারের ব্যবস্থা করা হয়, বিশাল বড় জিয়াফতের ব্যবস্থা করা হয়। সেই জিয়াফতের মধ্যে যারা আয়োজক, তাদের তো নামাজের অধীন আর কোনো খোঁজখবর লাগে না, কোনো খোঁজখবর থাকে না। চিন্তা করো যে আমার আব্বার এই বিশাল জিয়াফতের আয়োজন করলেই আমার আব্বাকে আল্লাহ পাক মাফ করে দিবে। সেই দিন একটা মহিলাও নামাজ পড়ে না, অধিকাংশ ওই পরিবারের অধিকাংশ মহিলারাও নামাজ পড়ে না, পুরুষরা তো মসজিদে যায় না। অথচ দরকার কি ছিল? জিয়াফতের আয়োজন করছেন ঠিক আছে, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনার বাবার জন্য যে খাবারের আয়োজন করছেন, এর উসিলা করে যেন আপনার নামাজ মিস না হয়। যদি নামাজ মিস হয়ে যায়, মনে রাখতে হবে এর গুনার অংশ কিন্তু আপনার আব্বার আমলনামায় যাবে। এই জন্য মনে রাখতে হবে, যেই প্রোগ্রামই হোক না কেন, যত কিছুর আয়োজন করি না কেন, নামাজ বাদ দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।